ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরো বিস্তারিত জানাতে উপকূলীয় অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমে যুক্ত হতে চাই ভোলার সহকর্মী অচিন্ত্য মজুমদারের সাথে। ভোলাতে প্রথমেই জানতে চাই যে আজকে ভোলার বর্তমান পরিস্থিতি জানাবেন, তার পাশাপাশি কেন্দ্রগুলোতে আসলে সাইক্লোন সেন্টারগুলোতে মানুষ যাচ্ছে কিনা সে বিষয়েও বিস্তারিত জানাবেন। আসলে ভোলাতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলো, এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা বেড়েছে, সাথে সাথে বাতাসের তীব্রতাও কিন্তু বেড়ে চলেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগেই একটি আশ্রয় কেন্দ্রে গিয়েছি, সেখানে কিন্তু এখনো মানুষ আসলে ওঠেনি, কারণ মানুষের সাথে দেখেছি যে সিপিবি এবং রেড ক্রিসেন্টের কর্মীরা আসলে আপনার যে কি বলে যে মাইকিং করছে সতর্কতামূলক, যাতে মানুষ আপনার আশ্রয় কেন্দ্রে যায় এবং নিরাপদে সরে আসে, কিন্তু মানুষ কিন্তু এখনো যাচ্ছে না। তাদের সাথেও কথা হয়েছে, তারা বলছে যে তারা বিপদ সংকেত সম্পর্কে জানতে পেরেছে, তবে যদি তারা দেখে যে পরিস্থিতি আরেকটু খারাপ হয় বা আরেকটু ভয়াবহ হয়, সেই ক্ষেত্রে তারা আসলে যাবে বলেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমি এখন রয়েছি ভোলার সর্বদক্ষিণের যে উপজেলা আপনার চরফেশনের বেতুয়া মেঘনা নদীর পারে। তো আপনাকে যদি দেখাই যে আমার পেছনে যে নদীটি আপনি যদি দেখেন যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে প্রায় 3 থেকে 4 ফুট পানি কম ছিল, এখন সেইখানে কিন্তু পানি বেড়ে 3 থেকে 4 ফুট বেড়ে গিয়েছে এবং সে এক একটি ঢেউ যেভাবে আছড়ে পড়ছে, এতে বোঝাই যাচ্ছে যে নদী আসলে সময় বাড়ার সাথে সাথে নদী উত্তাল হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে ঝড়ের বেগ। আমার কথা হয়েছে জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা যে 869টি আশ্রয় কেন্দ্র রয়েছে সবগুলোকে প্রস্তুত রেখেছে, পাশাপাশি 14টি আপনার যে মুজিব কেল্লা তাও প্রস্তুত রেখেছে। এছাড়া যে পর্যাপ্ত আপনার যে খাদ্য মজুদ রয়েছে বলে আমাদের জানিয়েছে। এছাড়া দুর্গম যে চরাঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু মানুষকে নিরাপদে সরিয়ে আনার জন্য তারা কাজ করছে। তবে একটি বড় কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানকার মানুষ কিন্তু ইতিমধ্যেই যে ঘূর্ণিঝড় আতঙ্কে আশপাশের যে দোকানগুলো খোলা ছিল সেগুলো বন্ধ করে আসলে যে যার মতো বাসা বাড়িতে চলে গিয়েছে। তো দিন যতই বাড়ছে সময় ততই কিন্তু ঘনিয়ে আসছে ঝড়ের তীব্রতা। তো এই ছিল আমার কাছে আসলে ভোলার এই পর্যায়ে যেতে চাই পটুয়াখালীতে সহকর্মী মুহিবুল্লাহ চৌধুরীর কাছে। মুহিবুল্লাহ, আপনি রয়েছেন কুয়াকাটায় এবং ঘূর্ণিঝড়ের প্রভাব সমুদ্র উপকূলে কেমন দেখছেন, তার পাশাপাশি সেখানকার আশ্রয় কেন্দ্রগুলোর চিত্র বা কেমন দেখছেন? জি সুলতানা স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমেলের এখন বর্তমানে কিন্তু প্রভাব সেটি কিন্তু সন্ধ্যা নাগাদ পড়বে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে। এখন বর্তমানে বাতাসের বেগ রয়েছে, আমরা সমুদ্রের পাড়েই রয়েছি। সমুদ্র কিন্তু ভাটা শুরু হয়েছে, সমুদ্র সেই সকাল 11টা থেকে কিন্তু ভাটা শুরু হয়েছে, এখনো সমুদ্রেও কিন্তু উত্তাল রয়েছে। ভাটার চিত্রই এটি, যেটি শান্ত স্বাভাবিক ভাবে যে সমুদ্রের পানি থাকে অনেক দূরে, সেখানে কিন্তু একেবারে তীরে কিন্তু পানি আশ্রে পড়ছে। এর ফলে বোঝাই যাচ্ছে যে সমুদ্র উত্তাল রয়েছে। এছাড়া আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সকাল 11টা থেকে ভাটা শুরু হয় এবং বিকেল 5টা নাগাদ কিন্তু এখানে সমুদ্রে কিন্তু জোয়ার শুরু হয়। এখন যেহেতু ভাটা চলছে, ভাটায় কিন্তু এত বড় বড় ঢেউ কিন্তু আশ্রে পড়ছে সমুদ্র উপকূলের এখানে। একটি বিষয় আপনি বলেছেন যে আপনি জানতে চেয়েছিলেন যে এখানকার আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা। আশ্রয় কেন্দ্র 703টি আশ্রয় সাইক্লোন শেল্টার কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে এবং 35টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। তবে সেগুলো খোলা থাকলেও এখন পর্যন্ত স্থানীয়রা কোনো ধরনের সেখানে কিন্তু উপস্থিত হয়নি। আমরা সমুদ্রের পাড়ে রয়েছি, সমুদ্রের পাড়ের যে সকল দোকানিরা রয়েছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ার কারণে তারা কিন্তু তাদের দোকানের যে মূল্যবান মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা গুছিয়ে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। এখন বর্তমানে সকলেই কিন্তু ব্যস্ত সময় পার করছে তাদের দোকানের জিনিসপত্র নিরাপদ স্থানে নেওয়ার জন্য। তো এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। স্বর্ণা।